করছে, মনে হয় আমায় কোনো কঠিন রোগে ধরেছে। আমি এক্ষুনি রাজবদ্যিকে খবর দিচ্ছি। না না, রাজবদ্যির কাজ নয়, আপনি রূপোর গাছে সোনার আপেল জোগাড় করে দিন, ওতেই আমার অসুখ সারবে। কিন্তু কিন্তু রানী, রূপোর গাছে সোনার আপেল আমি পাবো কোথায়? কেন? আপনার নতুন প্রহরীকে আপনার নতুন প্রহরীকে আদেশ করুন, সে ঠিক 7 সমুদ্র 13 নদী পেরিয়ে খুঁজে এনে দেবে সোনার আপেল। রাজা বরুণ কুমারকে আদেশ করলেন। বরুণ কুমারও রাজার আদেশ মতো বেরিয়ে পড়ল রূপোর গাছে সোনার আপেলের খোঁজে। এক বিরাট সমুদ্রের ধারে পৌঁছে চিৎকার করে বলতে লাগলো, দিদিমা গো, ও দিদিমা, তোমার মেয়ের অসুখ, আমি তোমার নাতি, তোমার সাহায্য চাই। দিদিমা গো, ও দিদিমা। আমার মেয়ের অসুখ, তুই আমার নাতি, কিন্তু তোর গায়ে কেন মানুষ মানুষ গন্ধ? রাক্ষসী হোক মাতা, মানুষ আমার পিতা, তাই তো আমার গায়ে এমন মানুষ মানুষ গন্ধ। তাই বলে কি দিদিমা গো, তোমার নাতি মন্দ? বাছা, তা কেন হবে? সন্দেহ হলো তাই জেনে নিলাম। এখন আমার কাঁধে করে চল, রাক্ষস রাজ্যে চল, সেখানে গিয়ে সব কথা শুনবো। মোটা লাঠি মোটা দড়ি, ওপারে যাব তাড়াতাড়ি। বাহ দিদিমা, তোমার এই লাঠি দড়ি তো বেশ কাজে। বললেই কেমন কথা শোনে, যেখানে বলবে সেখানেই নিয়ে যাবে। এমন অনেক মজার জিনিস আছে রাক্ষস রাজে। তুই যখন আমার নাতি, তোকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন। কি সুন্দর তোমাদের রাজ্য গো দিদিমা। আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে, কিন্তু মায়ের অসুখ, আমাকে তো রূপোর গাছে সোনার আপেল নিয়ে ফিরতেই হবে। মায়ের যদি তেমন কিছু হয়, আমার বড় চিন্তা হচ্ছে গো দিদিমা। দূর বোকা, তোর মায়ের আবার প্রাণের ভয়। অসুখ করেছে, সেরে যাবে। ওই যে খাঁচায় কাকাতুয়া পাখিটা, ওটাই আমাদের প্রাণ। পাখিটাকে মেরে ফেললে তবেই তোর মা, আমরা সবাই মরে যাব। তাই নাকি দিদিমা? তাহলে মায়ের প্রাণের ভয় নেই বলো? একবার এসেছি যখন, কটা দিন থেকেই যাই। এই ভালো, মোটা দড়ি মোটা লাঠি তো আছেই। যখন বলবি তোকে আমি পৌঁছে দেব। কিন্তু এসব কথা কখনো কাউকে বলবি না। তুই আমার নাতি, তাই তোকে বললুম। আমি যাই, রূপোর গাছ থেকে সোনার আপেল নিয়ে আসি। যাবার আগে তোকে দিতে হবে তো।
রাক্ষসী চড়তে বেরিয়ে যায়। বরুণ কুমার সেই সুযোগে কাকাতুয়া পাখি, মোটা লাঠি, মোটা দড়ি আর সোনার আপেল নিয়ে রওনা হয় কাঞ্চনগড়ের প্রাসাদে। মোটা লাঠি, মোটা দড়ি, ফিরবো প্রাসাদে তাড়াতাড়ি। মহারাজ, আপনার আদেশ মতো সোনার আপেল নিয়ে এসেছি, কিন্তু আমি হয়তো একটু দেরি করে ফেলেছি। রানীমাকে তো বেশ সুস্থই মনে হচ্ছে। তুমি 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 কোথায় পেলে এই সোনার আপেল? কেন, রাক্ষস রাজ্যে? সেখান থেকে তুমি ফিরলে কেমন করে? আমার নতুন প্রহরী যেমন বীর তেমনি সাহসী। মহারাজ, রানীমার জন্য আরো একটি উপহার আমি এনেছি। দেখলে রানীমা নিশ্চয়ই খুব খুশি হবে। এ কি? এই 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 পাখি তোমার হাতে এলো কি করে? আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও বলছি শয়তান। শয়তান আমি? মহারাজ, কে এই রাজ্যের এতদিন ক্ষতি করে এসেছে? হাতি, ঘোড়া, মানুষ সবার প্রাণ কার হাতে গেছে? এখনই প্রকাশ হবে। মহারাজ, এই দুষ্টের কথায় কর্ণপাত করবেন না। ওকে আদেশ করুন পাখিটা আমায় দিয়ে দিতে। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী, রানী, তুমি বা এত ক্ষিপ্ত হচ্ছ কেন? শান্ত হও, শান্ত হও। কি কি এমন আছে ওই পাখিতে? মহারাজ, যার প্ররোচনায় আপনি আপনার 7 রানীকে ত্যাগ করেছেন, সেই এসব ক্ষয়ক্ষতির মূলে। এই দেখুন প্রমাণ। আমি মহারাজের সন্তান, 7 রানীর এক ছেলে বরুণ কুমার, এ রাজ্যের রাজকুমার। রাজকুমার, রাজকুমার, তুমি আমারই সন্তান? তাহলে 7 রানী এখনো? হ্যাঁ মহারাজ, 7 রানী এখনো জীবিত। আমি তাদের ফিরিয়ে এনেছি। আপনার লজ্জিত হবার যথেষ্ট কারণ থাকলেও আপনি আর বৃথা সংকোচ করবেন না। এসবই বিধির লিখন, ভাগ্যের পরিহাস। এখন থেকে এ রাজ্যের দুর্দিন শেষ। এই পরম আনন্দের মুহূর্তে আমি ঘোষণা করছি, আজ থেকে বরুণ কুমার এই রাজ্যের রাজা, এই রাজ সিংহাসনের একমাত্র অধিকারী। মন্ত্রী, আর দেরি নয়, কুমারের রাজ অভিষেক উপলক্ষে উৎসবের আয়োজন করো। বরুণ কুমার রাজা হলেন। নতুন রাজা ও আগের 7 রানীকে ফিরে পেয়ে প্রজারা খুশি হলো। রাজ্যে আনন্দের জোয়ার বইতে লাগলো। আমার কথাটি ফুরলো, লুটি গাছটি মুড়লো।